আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনন্য আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, আমরা আছি সিলেকশন রাউন্ডে। আজকের পর্বেও 4 জন প্রতিযোগী তিলাওয়াত করে শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিযোগিতা শুরু করার পূর্বেই চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের আলো ছড়ানো এই মঞ্চ থেকে কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করবে সিলেটের প্রতিযোগী ইহতেশামুল হক, কুমিল্লার বন্ধু মাসউদুর রহমান, টাঙ্গাইলের প্রতিযোগী মোহাম্মদ আবদুল্লাহ। আরও একজন প্রতিযোগী আজকের এই মঞ্চ থেকে আলো ছড়াবে চাঁদপুরের বন্ধু সাদ জামিল। প্রিয় দর্শক, আমরা আমাদের খুদে কোরআন হাফেজদের সঙ্গে পরিচিত হয়ে নিলাম। এবার তাদের তিলাওয়াতকে যারা মূল্যায়ন করবেন সেই বিজ্ঞ বিচারিক প্যানেল থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছি। বিচারিক প্যানেলে রয়েছেন 3 জন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের খ্যাতিমান কারি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক ভারপ্রাপ্ত খতিব ফদিলাতুশ শেখ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি কারি মোহাম্মদ আবদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল কারি শেখ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআনের আজকের এই এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের পর্ব থেকেও কিন্তু একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো এবং সেই সাথে ঘোষণা করব অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে কোন বন্ধু আজকের ডে চ্যাম্পিয়ন হচ্ছে। প্রিয় দর্শক, প্রতিযোগিতা শুরু করছি। শুরুতেই বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছে সিলেটের প্রতিযোগী ইহতেশামুল হক। এই প্রতিযোগীকে প্রশ্ন করবেন প্রবীণ কারি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক ভারপ্রাপ্ত খতিব ফদিলাতুশ শেখ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون. قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين. قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا
ويستخلفكم في الأرض فينظر كيف تعملون ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, পীর আউলিয়ার জেলা হিসাবে বিখ্যাত সিলেটের প্রতিযোগী ইহতেশামুল হক অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিল। তার তেলাওয়াত সম্পর্কে এবার আমরা মন্তব্য জানব। মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ কারি আবুল হোসেন। আলহামদুলিল্লাহ, সে খুব বিশ্বস্ততার সাথে তিলাওয়াত করেছেন। মাহে রমাদানের এই সন্নিক্ষণে কালামে পাকের তিলাওয়াতের বিকল্প নেই। আমরা শুনছিলাম, যতই শুনছি ততই ভালো লাগছে, ততই বরকত পাচ্ছি। মাগফিরাত আল্লাহ পাক করবেন। তার এই অল্প বয়সে তেলাওয়াতের যে মান, যে গুণ, সেই মানে, সেই গুণে আল্লাহ পাক তাকে গুণান্বিত করুক। দোয়া করি আল্লাহ পাক তাকে অনেক উপরে উঠাক। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, ইহতেশামুল হক গত রাউন্ডেও অত্যন্ত চমৎকার তেলাওয়াত করে আমাদেরকে মুগ্ধ করেছিল, বিমোহিত করেছিল, এবং আমরা তার জন্য অনেক দোয়া করেছি, তার ব্যাপারে অনেক প্রত্যাশা ছিল। তো আজকেও সে আলহামদুলিল্লাহ খুবই ভালো তেলাওয়াত করেছে। তো আমি একটু মলাহাজা দিচ্ছি, আজকে মনে হয় তার কনফিডেন্সটা আরেকটু বেশি ছিল। বেশি থাকার কারণে আমার আগের রাউন্ডের যে তেলাওয়াতটা, ওইটার চেয়ে একটু আমি সামনে তাকে বলবো যে এত বেশি কনফিডেন্স না নিয়ে তুমি আরেকটু তোমার আয়ত্তের ভিতরে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। যেহেতু তোমার ইয়াদ ভালো, সব দিক থেকে তুমি খুবই ভালো প্রতিযোগী, এই জন্য তোমাকে মোলা হাজারটা দিলাম। আর আমি চাই তুমি টপে থাকো, এটা আমাদের প্রত্যাশা। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবার মন্তব্য করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। ইহতেশামুল হক আজকে আমাদের যেই তেলাওয়াত উপহার দিয়েছে, এই পর্যায়ে এসে আসলে এই ধরনের তেলাওয়াতই প্রয়োজন। সেটা আমাদের সবারই চাহিদা। অনেকটাই সে আমাদের ইচ্ছাকে সে পূরণ করার চেষ্টা করেছে। ইনশাআল্লাহ যদি এর ধারাবাহিকতা ঠিক রাখতে পারে, আমার মনে হয় সে শেষ পর্যন্ত যেতে পারবে ইনশাআল্লাহ। ইহতেশাম বালায়নি? জি ভালোই, মাশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। এ পর্যায়ে স্টেজে আসছে এবং বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছে কুমিল্লার বন্ধু মোহাম্মদ মাসউদুর রহমান। মাসউদুর রহমানকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين 8 أزواج من الضأن 2 ومن المعز 2 قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين ومن الإبل 2 ومن البقر 2 قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين حسبك صدق الله العظيم কুমিল্লার প্রতিযোগী মাসউদুর রহমান তার এই পারফরমেন্সের মাধ্যমেই প্রমাণ করল যে আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু আমি আমার সর্বোচ্চটুকু উজাড় করে আল্লাহর কালাম মানুষকে শোনাবো। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী সম্পর্কে এবার মন্তব্য জানব প্রশ্নকারী ওস্তাজ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া, অনেক চেষ্টা করেছো তুমি সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য, এই জন্য তোমাকে ধন্যবাদ। শ্বাসের ব্যাপারে তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে, আর তাল যেটা আছে তালের মধ্যে একটু ব্যাঘাত ঘটেছে। আর হচ্ছে যেমন কুল আযাকা মাদুল্লাহ আযম কালমি মুসাক্কাল, তাই না? তো সেখানে আমাকে মনে হয়েছে যে আরেকটু যদি হইতো তাহলে আরও ভালো হবে। তুমি এই জিনিস খেয়াল করবে,
তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, তোমার ইয়াদ খুবই মজবুত, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার মন্তব্য জানতে চাইব উস্তাজ কারি আবুল হুসাইনের কাছ থেকে। কোরআন শুনতেছি, শুনবো, আল্লাহ পাক তৌফিক দিন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে কোরআন পড়ার শোনার তৌফিক দেন। সবাইকে আল্লাহ পাক ভালোবাসেন। মাহে রমাদানের উসিলায়, কালামে পাকের উসিলায় আমাদের যে হেদায়েতের পথগুলো আল্লাহ পাক সব রাস্তাগুলো খুলে দেন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আমরা মন্তব্য শুনতে চাইব আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো। ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা বজায় রাখো। আশা করি আমরা তোমাকে শেষ পর্যন্ত দেখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাসউদ, কুমিল্লার বিখ্যাত খাবার কি? রসমালাই। রসমালাই তোমার খুব পছন্দ? জি। খাও তুমি? জি। মাশাআল্লাহ, অনেক বেশি বেশি খাবে, স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় মিনহাজুল কোরআন সিজন 1। 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবেন, আমরা শুরুতেই জানিয়েছিলাম। 2 জনের তিলাওয়াত শুনেছি, বাকি রইল আর 2 জন। তাদেরকে নিয়ে ফিরছি ছোট্ট একটি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আল হামদু, অনেকে বলে আল হামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। 2 জনের তিলাওয়াত শুনেছি, বাকি রইল 2 জন। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে টাঙ্গাইলের বন্ধু আব্দুল্লাহ, তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا.
ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك এই আয়াতটি তুমি আবার শুরু থেকে আরেকবার বলো। ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس عليكم حجة আরেকবার আসো। رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا إن الذين كفروا ويصدون عن আরেকবার আসো। لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا إن الذين كفروا ويصدون ওয়া عن ইয়াটা নাই, ইয়াটা বাদ দিয়ে বলো। ওয়াসাদ্দু। إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا হাসবুক। صدق الله مولانا العظيم আমাদের প্রতিযোগী টাঙ্গাইলের বন্ধু আব্দুল্লাহর তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানতে চাইব। মন্তব্য করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। তার তেলাওয়াতের যে ধারাবাহিকতা আমরা শুনে এসেছিলাম, আজকের এই পর্যায়ে এসে আমরা চাচ্ছিলাম আরও উপরের কিছু, কিন্তু আমাদেরকে সে হতাশ করে দিয়েছে। আজকে তার ওয়াকফ ইবতিদাও যেরকম সে কিছুটা হোঁচট খেয়েছে, ইয়াদে তো হোঁচট খেয়েছি, জানি না কি হয়েছে, তার জন্য দোয়া রইল, সে যাতে সামনে অনেক ভালো করে, দোয়া রইল। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আবদুল্লাহকে আমি বলবো যে তোমার ভয় পাওয়ার কিছুই নেই, তুমি একজন খুবই শক্ত প্রতিযোগী এবং তোমার তেলাওয়াতের মান কিন্তু অনেক উন্নত, এবং হোঁচট খাওয়ার পরেও তুমি কিন্তু কখনো কোথাও কিন্তু তাড়াতাড়ি করো নাই, এটা খুব ভালো একটা লক্ষণ। আলহামদুলিল্লাহ, তোমার তেলাওয়াতের যে মান সেই অনুযায়ী যদি তুমি হোঁচট না খেতে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো করতে। তো আজকে না হয় একটা হোঁচট খেলে, এটা একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে জীবনে, এই জন্য তোমার মন খারাপ করার কিছুই নাই, কোনো মন খারাপ করো না। সামনে তোমার, আমি বলছি, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এবার মন্তব্য শুনতে চাইব উস্তাজ কারি আবুল হুসাইন আপনার কাছ থেকে। মাঝে মাঝে সুবিধা অসুবিধা একটু হয়েই যায়, এটা করার কিছুই নেই। তুমি সাহস নিয়ে, বল নিয়ে, নিজের প্রতি নিজে আগ্রহ রেখে কোরআনের প্রতি যত্নবান হও। বিশেষ করে ইয়াদরা তোমার বেশি করে করতে হবে, ইয়াদ না হলে তো অন্য জায়গায় দুর্বলতা আসবেই। জি, তুমি ভালো করে ইয়াদ করো, আমরা দোয়া করি
তুমি ভালো হাফেজ হও, দেশ বিদেশে সুনাম অর্জন করো, আমরা দোয়া করি। আব্দুল্লাহ, তোমার জন্য সবাই দোয়া করেছেন, আমরাও দোয়া করি। আজকে যদি কোনো বিপদ ঘটে যায় তাহলে মনে করবে এখান থেকেই তোমার নতুন পথ চলা শুরু, কেমন? এবং অনেক দূর তুমি যাবে, আমরা তোমাকে নিয়ে সেই স্বপ্নই দেখছি। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইলিশের দেশের বন্ধু মোহাম্মদ সাদ জামিল চাঁদপুরের এই প্রতিযোগীকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হোসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ قال الله يا عيسى ابن مريم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله. قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق. إن كنت قلته فقد علمته. تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك. إنك أنت علام الغيوب. ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم. فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. قال الله هذا يوم ينفع الصادقين صدقهم. لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. رضي الله عنهم ورضوا عنه. ذلك الفوز العظيم. لله ملك السماوات والأرض وما فيهن والله على كل شيء قدير. আবার আসলিল্লাহি لله ملك السماوات والأرض وما فيهن وهو العزيز وهو على كل شيء شهيد. অন্য একটি শব্দ বলো তো কি? وهو على كل شيء قدير. হাসবুক,
صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, চাঁদপুরের প্রতিযোগী সাদ জামিলের তিলাওয়াত সম্পর্কে এবার আমরা মন্তব্য জানব। মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাদ কারি আবুল হুসাইন। এই ছোট্ট কচি শিশুটি তিলাওয়াত করতেছিলেন, খুব ভালো মাখরাজ সিফাত সবগুলি ঠিকঠাক মতো আদায় করে চলতেছিলেন। একটু হুচুট খেয়েছে, এটা থাকবে না। তুমি একটা প্রতিজ্ঞা করো, সাহস যোগাও মনে, যে আমি আজকে যা করেছি একটু ভুল ভ্রান্তি, সামনে যাতে কোনো দিন আর না হয়, সেই সাহস রাখো। ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে অনেক উন্নত করবে। দোয়া করি আল্লাহ পাক তোমাকে আন্তর্জাতিক কারি হিসাবে আল্লাহ পাক বানাই নিক, আমিন। আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাদ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। তোমাদেরকে আগেও আমি বলেছি যে তোমরা যখন শুরু করবে শেষ পর্যন্ত, তোমরা শেষ হওয়া পর্যন্ত তোমাদেরকে মনোযোগ থাকতে হবে। এই মনোযোগটার মানে অভাব ছিল, সেই জন্য একদম তীরে এসে নৌকা ডুবে যেটা বলি আমরা, সেটা হয়েছে। তো যাই হোক, দুর্ঘটনা হইতেই পারে। ইনশাল্লাহ তুমি অনেক চেষ্টা করেছি, তুমি একজন ভালো হাফেজ, ভালো প্রতিদ্বন্দ্বী। দুইটা মোলাহাদা দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে কলকলা শাহিদ, তুমি যে বলছো আমরা কলকলাটা ঠিক মতো বুঝতে পারি না, আরেকটু বেশি করার চেষ্টা করবা। আর অকফ ইফতেদার ব্যাপারে তোমাকে আরেকটু সতর্ক থাকতে হবে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, মন খারাপ করার কিছু নাই। ইনশাআল্লাহ বাবা, তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। বারাকাল্লাহু ফিক, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, এবার মন্তব্য জানতে চাইব আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাদ কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমরা অনেক সময় শুনি, কিন্তু এই ধরনের একটা ঘটনা যে আমাদের সামনেই ঘটবে, আজকে তার একটা প্রমাণ আমরা দেখতে পেলাম। আমরা আসলে খুবই মর্মাহত, খুবই আশা হতো। জি, তার জন্য তারপরও দোয়া রইল, ইনশাআল্লাহ দেখা যাক রেজাল্ট কি হয়। জি, জাযাকাল্লাহ খাইর। সাদ জামিল, তুমি অপেক্ষা করো, আমরা দেখতে চাই যে তোমার ভাগ্যে আল্লাহ কি লিখে রেখেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা সেটা জানতে পারবো। তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাহে রমজানের এই চমৎকার সময়ে আপনারা এতক্ষণ দেখছিলেন মিনহাজুল কোরআন, যে আয়োজনে আজকের পর্বে 4 জন প্রতিযোগী তিলাওয়াত করেছে। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয় ওনারা ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো কে হচ্ছে আজকের পর্বের চ্যাম্পিয়ন এবং কে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। বিরতির পরেই আমরা ফলাফল নিয়ে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে দুটি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী। প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। বিরতির পরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মাহে রমজানের বিশেষ আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। আপনাদেরকে শুরুতেই আমরা জানিয়েছিলাম যে আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। প্রিয় দর্শক, শুরুতেই ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু আজকের পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদের নাম্বার অনুযায়ী যেই প্রতিযোগী আজকের পর্বের চ্যাম্পিয়ন, সে হচ্ছে সিলেটের বন্ধু ইহতেশামুল হক। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সামনে আরও ভালো তিলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিবে, সেটাই তোমার কাছে প্রত্যাশা। কেমন? ইনশাআল্লাহ। এবার ঘোষণা করছি সেই বন্ধুর নাম যেই প্রতিযোগীকে আজকে আমরা বিদায় জানাচ্ছি। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে টাঙ্গাইলের বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তোমার জন্য আমাদের
হৃদয়টা এই মুহূর্তে হাহাকার করছে। কষ্ট লাগছে তোমার যেমন, ঠিক তেমনি আমাদেরও কষ্ট লাগছে। এত চমৎকার তেলাওয়াত তুমি আমাদেরকে শুনিয়েছ ইতিপূর্বে, যে তোমার কথা বিজ্ঞ বিচারকগণ মনে রেখেছেন যে তুমি ইতিপূর্বে কতটা সুন্দর তেলাওয়াত করেছিলে। কিন্তু আজকে আল্লাহ তাআলার সিদ্ধান্ত এবং আল্লাহ তাআলা তোমার তাকদীরে এটাই লিখে রেখেছেন যে তুমি আজকে ভালো তেলাওয়াত করতে যেয়েও তুমি হোঁচট খাবে, এবং তাই হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে অনেক দূর নিয়ে যান, এবং আমরা তোমার কাছ থেকে প্রত্যাশা করি আগামীর দিনগুলোতে তুমি অনেক ভালো করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ফলাফল ঘোষণা হয়ে গেল। আপনারা এতক্ষণ দেখছিলেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনন্য এবং চমৎকার আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। আজকের পর্বে 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে। সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে সিয়াম সাধনার এই মাসে আমরা আপনাদের কাছে দোয়া চাই। ইফতারের পূর্ব মুহূর্তে নিশ্চয়ই আপনারা দোয়া করবেন নিজেদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। সেই সাথে প্রিয় দর্শক, এই অনুষ্ঠান নির্মাণে যে যেইভাবে কষ্ট করছে তাদের প্রত্যেকের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন মিনহাজুল কোরআন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।